অবিশ্বাস্য হলেও সত্যি ১৩ বছর বয়সে ইউটিউবে গেমিং ভিডিও দিয়ে যাত্রা শুরু করা এই তরুণ এখন একজন বিলিয়নিয়ার। আসসালামু আলাইকুম। বিলিয়নিয়ার হয়ে গেলেন ইউটিউবার মিস্টার বিস্ট। বর্তমানে প্রায় ১২,০০০ কোটি টাকার মালিক তিনি। তবে এর চেয়েও অবাক করার মতো তথ্য হলো শেষ বিদায়ের আগে নিজের সব সম্পদ দান করে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। হ্যাঁ, জিমি ডোনাল্ডসন, যিনি মিস্টার বিস্ট নামে বিশ্বজুড়ে পরিচিত, ঠিক এমনই এক প্রতিজ্ঞা করেছেন। পৃথিবীর কোটি কোটি ভক্তকে অবাক করে তিনি বলেছিলেন, আমি কথা দিচ্ছি মৃত্যুর আগে আমার সব সম্পদ দান করে দিয়ে যাব, একটা পয়সাও বাকি রাখবো না। এই একটি বাক্যই তাকে রূপ দিয়েছে আধুনিক যুগের এক ব্যতিক্রমী ফিলান্থ্রপিস্টে। অবিশ্বাস্য হলেও সত্যি ১৩ বছর বয়সে ইউটিউবে গেমিং ভিডিও দিয়ে যাত্রা শুরু করা এই তরুণ এখন একজন বিলিয়নিয়ার। তার ইউটিউব চ্যানেল মিস্টার বিস্টের সাবস্ক্রাইবার সংখ্যা এখন ৩৯৭ মিলিয়ন, যা ইউটিউব ইতিহাসেই এক অনন্য রেকর্ড। উত্তর ক্যারোলাইনার নিজ বাড়ি থেকে আই কাউন্টেড টু 100,000 ভিডিও দিয়ে প্রথম ভাইরাল হওয়া এই তরুণ এখন কেবল একজন কন্টেন্ট ক্রিয়েটর নন, একটি যুগের অনুপ্রেরণা। সম্প্রতি ফোর্বস সহ একাধিক অর্থনৈতিক জরিপে উঠে এসেছে তার সম্পদের পরিমাণ $1 বিলিয়নেরও বেশি, অর্থাৎ প্রায় ১২,০০০ কোটি টাকা। এই পরিসংখ্যান তাকে বিশ্বের কন্টেন্ট ভিত্তিক বিলিয়নিয়ারদের মধ্যে অন্যতম স্থানে বসিয়েছে। বয়সে তরুণ হলেও তার আয় এবং দৃষ্টিভঙ্গি তাকে অনেক পরিণত করে তুলেছে। ২০২৩ সালে তিনি ১,০০০ অন্ধ ব্যক্তির চোখের ছানি অপারেশনের জন্য সহায়তা করেছিলেন। বিস্ট বার্গার নামে তার ফাস্টফুড চেন, ফিস্টেবলস নামের চকলেট ব্র্যান্ড, জুস ফান্ডস নামের বিনিয়োগ ফান্ড, এসবই একদিকে যেমন আয়ের উৎস, অন্যদিকে নতুনদের সাহায্য করার প্ল্যাটফর্ম। ফোর্বস বলছে ২০২৩ সালে তার আয় ছিল $২২৩ মিলিয়ন, আর ২০২৪ সালে দাঁড়ায় ৭০০ মিলিয়নে। শুধু বিস্ট বার্গার থেকে মাসে আসে $23 লক্ষ। তবে টাকা উপার্জন করাই যে তার একমাত্র উদ্দেশ্য নয়, তাই স্পষ্ট বিস্ট ফিলান্থ্রপিস্ট নামের অলাভজনক সংস্থার কাজ দেখলেই বোঝা যায়। এই সংস্থা অসহায় মানুষদের জন্য আবাসন, গাড়ি, এমনকি সরাসরি নগদ অর্থ বিতরণ করে থাকে। সামাজিক সচেতনতা তৈরি, জরুরি চিকিৎসা সহায়তা থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো বিস্তৃত মানবিক কার্যক্রমে জড়িয়ে আছেন তিনি। তরুণদের বিনিয়োগ ও উদ্ভাবনের সুযোগ করে দিতেও এগিয়ে এসেছেন। জুস ফান্ডস মূলত এমন একটি উদ্যোগ যেখানে উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অর্থনৈতিক সহায়তা এবং পরামর্শ দেওয়া হয়। তবে এত সব সাফল্য, বিতর্ক আর ব্যবসায়িক অর্জনের ভিড়েও মিস্টার বিস্ট যেন মানবিকতার পথ ছাড়েননি। ২০১৯ সালে তিনি বলেছিলেন, অনেক টাকা উপার্জন করব এবং সেটা দিয়ে যতটা সম্ভব ভালো কাজ করব। আর ঠিক সেই লক্ষ্যেই তিনি এগিয়ে যাচ্ছেন। টাকা রোজগার করছেন, আবার বিলিয়ে দিচ্ছেন। সমস্যা একটাই, আমরা এমন গল্পে অভ্যস্ত নই। কেউ যদি বলে সে একদিন সব দিয়ে চলে যাবে, আমরা হাসি। কিন্তু মিস্টার বিস্ট আমাদের সেই ধারণাকে চ্যালেঞ্জ করছেন। তিনি বুঝিয়ে দিচ্ছেন, ইউটিউব শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি হতে পারে সমাজ পরিবর্তনের হাতিয়ারও। এই তরুণ ইউটিউবার তার কন্টেন্ট, ব্যবসা ও দানের মাধ্যমে যেভাবে প্রভাব ফেলছেন বিশ্বজুড়ে, তাতে নিঃসন্দেহে বলা যায় মৃত্যুর আগে সব দিয়ে দেওয়ার প্রতিজ্ঞা কেবল মুখের কথা নয়, এটি তার জীবন দর্শন। আর এই জীবন দর্শনই তাকে বানিয়েছে কেবল একজন বিলিয়নিয়ার নয়, একজন প্রকৃত মানবদরদী। আল্লাহ হাফেজ।